আজকের ভিডিওটা অনেকেরই পছন্দ হবে, আবার অনেকেরই পছন্দ হবে না। যাদের পছন্দ হবে না তাদের জন্য কিছু করার নেই, কিন্তু যাদের এই লুকটা ভালো লেগেছিল তাদের জন্য আজকে ফুল টিউটোরিয়ালটা শেয়ার করছি। দীপাবলি অথবা ভাইফোঁটার জন্য এরকম একটা লুক ক্রিয়েট করতে পারো। হ্যালো সবাইকে, আশা করছি সকলে অনেক ভালো আছো। আমি আগে স্কিন প্রিপারেশন করে নিয়েছি, যার মধ্যে ছিল ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং। এরপর একটা স্ট্রোক ক্রিম আমি অ্যাপ্লাই করেছি। স্ট্রোক ক্রিমটা আশা করছি তোমরা এতদিনে বুঝে গেছো এটা কি কাজে লাগে, আলাদা করে আর তাই বললাম না। আজকে মেবেলিনের একটা ফাউন্ডেশন ইউজ করছি, অনেকদিন থেকে এই ফাউন্ডেশনটা পরে রয়েছে। অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা একটু ম্যাটিফাইং, বাট আমার স্কিনটা কম্বিনেশন স্কিন, যার জন্য এটা একটু কমই ইউজ করা হয়। তো ফাউন্ডেশনটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, এইবারে একটু কনসিলার অ্যাপ্লাই করব। আজকে যা কিছু প্রোডাক্ট আমি ইউজ করেছি সবটা কমেন্টে আমি শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে একবার দেখে নিও। আচ্ছা, এবারে চলো একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। রিসেন্ট করে দেখছি একটা টপিক নিয়ে পুরো ফেসবুক উথাল পাথাল হয়ে যাচ্ছে। টপিকটা কি, নাকি মাসাবা কাটের ব্লাউজটা ভীষণই অশালীন এবং অশ্লীল। আমি জানি না এই ব্লাউজটা কোথা থেকে অশালীন বা অশ্লীল হলো। ব্লাউজের ব্যাক সাইডটাতে কিন্তু এয়ার হোস্টেস কাট থাকে, তার মানে পুরোটাই ঢাকা। এবারে আসি ফ্রন্ট সাইডের কথায়। ফ্রন্ট সাইডে এর থেকেও ডিপ নেকের ব্লাউজ কিন্তু মানুষজন আজকাল পরে। আপনারা হয়তো সব্যসাচী কাটের ব্লাউজ দেখে থাকবেন, ওটা কিন্তু একেবারেই ডিপ নেক থাকে। তো যারা দেখেছেন তারা হয়তো জানবেন, বাট সবকিছু নির্ভর করে নিজের উপরে। কেউ নর্মাল কাটিং এর ব্লাউজগুলোকেও একটু ডিপ নেক করে পরছে, কেউ আবার পুরোটাই ঢাকা রাখছে। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে যে কোনো ব্লাউজকে অশালীন বা অশ্লীল বলার আগে আমার মনে হয় একবার নিজেকে ভাবা দরকার। আর মেয়েরাই যদি এভাবে মেয়েদেরকে ক্রিটিসাইজ করে তাহলে আর তো কিছু বলারই নেই, আর বাকি সমাজ তো পড়েই রইলো। আর সব থেকে বড় কথা, কখনো কারো পোশাক দেখে তার চরিত্র বিচার করতে যাবেন না। আমি না এমন বহু খোলামেলা পোশাক পরা মানুষজনকে দেখেছি যারা পুরো সংসারের দায়িত্ব এক হাতে সামলাচ্ছে, আবার এমন মানুষকেও দেখেছি যারা প্রপার ড্রেস আপ করছে কিন্তু সংসার, স্বামী তাদের প্রতি কোনো দায় দায়িত্বই ঠিকঠাক মতো করছে না। তাই বিচার করতে যাবেন না, একদমই যাবেন না। যাই হোক, আজকে না এই শাড়িটার সাথে মনে হলো একটু স্মোকি আই লুক করি, যার জন্য আমার দু চোখেরই আইলিডের উপরে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভালো করে জেল আইলাইনার অ্যাপ্লাই করে দিয়েছি। এবারে ডিপ ব্রাউন শেডের একটা আইশ্যাডো দিয়ে পুরো আইলিডের উপরটা একটু স্মুথলি ব্লেন্ড করে দেব। স্মোকি আই লুক করতে খুব বেশি জিনিসের তো দরকার পড়ে না, তবে একটু হাতে টাইম নিয়ে করতে হয়, কারণ ব্লেন্ডটা যতটা ভালো করে করবে এটা দেখতে কিন্তু ততটাই সুন্দর হবে। আচ্ছা, এবারে চলো আজ আমি যে শাড়িটা পরেছি সেটার ব্যাপারেও একটু বলি। রানী এবং ব্লু কম্বিনেশনের একদম পিওর হ্যান্ডলুম শাড়িটা আমি নিয়েছিলাম সবিতা হ্যান্ডলুম থেকে। ওনাদের বুকিং নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি, সাথে ওনাদের পেজও ট্যাগ করে দিয়েছি, তোমরা একটিবার দেখে নিও। ওনাদের কাছে না এই ধরনের শাড়ির প্রচুর কালেকশন রয়েছে, তোমরা একবার চেক করে নিও। আর আরো একটা কথা, তোমরা অনেকেই আমার এই নেক পিসটা নিয়ে প্রচুর কোয়ারি করেছো কোথা থেকে নিয়েছি। এবারে যদি তোমাদের আমি বলি এটা কোনো গলার হারই নয়, তোমরা কি বিশ্বাস করবে? আসলে এটা একটা নূপুর, ওই ইংরেজিতে যেটাকে অ্যাঙ্কলেট বলে সেটাই। আমি অনেক বছর আগে এটা নিয়েছিলাম, বাট সেরকম ভাবে পরা হয় না। এই লুকটা যখন ক্রিয়েট করছিলাম এর সাথে কি জুয়েলারি পরবো প্রচুর ভেবেছি। কানেরটা তো ঠিকঠাক করে মনে হলো জোগাড় করতে পেরেছি, বাট গলায় কি পরবো ভেবেই পাচ্ছিলাম না। তখন এই নুপুরটার কথা মনে পড়লো, ভাবলাম এটাকেই যদি একটু হাসলির মতো করে পরা যায়। মাঝে মধ্যে এই জুগাড়ু আইডিয়া গুলো না বেশ ভালোই কাজ করে। তোমাদের পুরো সাজগোজটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আরেকদিন। টাটা।